সকালে ব্রেকফাস্টে অথবা স্কুল টিফিনের জন্য চটপট হেলদি কিছু বানাতে হলে টেস্টি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে এতটাই ভালো হয় যে যারা ওটস খেতে চায় না তারাও দেখবেন চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। যারা ভাবেন হেলদি খাবার টেস্টি হয় না তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লো করে রেখে 1 বাটি ওটস ড্রাই রোস্ট করে নিচ্ছি। ওটসের কালার চেঞ্জ হবে না, সমানে নেড়ে নেড়ে ওটসটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। ওটসে আছে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার, তাই ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য আর রক্তে শর্করার মাত্রা ঠিক রাখার জন্য এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা বিকেলবেলায়ও খেতে পারেন। মোটামুটি 3 মিনিট ধরে আমি লো ফ্লেমে ওটসটাকে ড্রাই রোস্ট করে নিলাম। এখন এটা থালার মধ্যে ঢেলে রাখছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হওয়ার পর 2 চামচ বাদাম ভেজে নিচ্ছি। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে এখানে কাজু, কিশমিশ এসবও ভেজে নিতে পারেন, তাহলেও খেতে দারুণ লাগবে। বাদামটা ভেজে নেওয়ার পর বাদামটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। প্লিজ আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে রেসিপিটা একবারে পারফেক্ট তৈরি হবে। 2 কারি পাতা ধুয়ে মুছে নিয়ে ডাল থেকে ছিঁড়ে কুচি করে নিচ্ছি। এখন ওই বাদাম ভাজা তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে আর দিচ্ছি ওই কারি পাতা। কারি পাতাটা একটু মতো ভেজে নিতে হবে, 30 সেকেন্ড মতো ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে একটা গাজর খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আপনারা বিনস, ক্যাপসিকাম যে সবজি আপনাদের পছন্দ হয় সেগুলো অ্যাড করতে পারেন। তো আজকে আমি এখানে কিছু দিচ্ছি না, শুধু গাজরটাই ভেজে নিচ্ছি লবণ দিয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গাজরটা যখন নরম হয়ে গেল তখন এর মধ্যে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। লঙ্কাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিলাম। যখন ভালোভাবে ভাজা হয়ে গেল তখন এর মধ্যে ড্রাই রোস্ট করা ওটস দিয়ে দিচ্ছি। এখন ওটসটাও 1 মিনিট ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করা আছে। আরও 1 মিনিট মতো ওটসটাকে গাজরের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন যে বাটিতে ওটস নিয়েছিলাম সেই বাটিরই 1/2 বাটি পরিমাণ জল চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ওটসের উপরে। জলটা ছড়িয়ে দিতে হবে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 1 মিনিটের জন্য রেখে দিতে হবে। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আরেকবার নেড়ে চেড়ে দিলাম। দেখুন ওটসটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, তার জন্য এটা আরেকটু সেদ্ধ করতে হবে। একটু শক্ত হয়ে আছে, তার জন্য আরও 1.25 বাটি জল ওই বাটিরই ঠিক এইভাবে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আরেকবার খুব ভালো করে জলের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে আরও 1 মিনিট রেখে দিলাম। 1 মিনিট পর খুলে দেখলাম, দেখুন বন্ধুরা ওটসটা এখন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একবারে ঝুরঝুরেও হয়ে গেছে। এখন খুব ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে জলের পরিমাণ ঠিক রেখে যদি ওটসটা রান্না করা হয় তাহলে ওটসটা একবারে ঝুরঝুরে হবে, একটার সাথে একটা লেগে যাবে না। এখন এর মধ্যে 1 চির লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে ওটসটা খেতে খুবই টেস্টি হয়। লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে আরও টেস্টি বানাবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। অল্প একটু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আরও একটু দিয়ে দিলাম। এখানে মোট 1/2 প্যাকেট মতো ম্যাজিক মশলা দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ম্যাজিক মশলাটা দিলে ওটসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর এই ম্যাজিক মশলাটা দিলে বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করবে। সব শেষে দিয়ে দিতে হবে বাদাম ভাজা। বাদাম ভাজাটা কিন্তু নামাবার আগেই দিতে হবে, আগে যদি দেওয়া হয় তাহলে বাদামটা মিয়ে যাবে। এখন ওটস তৈরি হয়ে গেল, গরম গরম পরিবেশন করছি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।